আরে কই, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখনো তোমার কিসের কাজ রয়ে গেছে ওইদিকে? তাড়াতাড়ি এসো। আরে আইতাছি তো, চিল্লাইতেছো কি লাগা? ওই দেখো, বলে যে চিল্লাও কেন? রাত হয়ে গেছে, বাপু ঘুমাবো না? এই কি সমস্যা তোমার? হ্যাঁ, এত চিল্লাইতেছো কি লাগা তুমি? চিল্লাবো না? কোন সময় ভাত খেয়েছি? রাত বাজে 12টা, সকালে অফিসে যেতে হবে। তোমার তো খাওয়া দাওয়া করলেই শেষ, মুক্তি আইসা ঘুমাই যাও। আমার তো খাওয়া দাওয়া করে আর ঘুমানোর সুযোগ নাই, আর কাজ কাম তো শেষ করা লাগবো। এই চিল্লামু না কি করুম? হ্যাঁ, গরম গরম রান্না পাও, এক প্লেট মারো, মাইরে এসে চিৎ ফাটান দিয়ে ঘুমাও। আমার তার সেই সুযোগ নাই, আমার তো হাতের কাজ কাম শেষ করা লাগবো, শেষ করে এসে শোয়ান লাগবো। সব কাজ কি তুমি করবা নাকি? হ্যাঁ, ওই শেলির মা কাজ করে না? সব দায়িত্ব কি সেলিমার ঠেকা পড়ছে না কি করার? হ্যাঁ, আমি এই বাড়ির বউ, আমার কি কোনো দায়িত্ব নাই? না, হয়েছে। আমি যত তোমাকে জিজ্ঞেস করবো তার রিপিট জবাব দেবা তুমি। তোমার সাথে কথা আমি পারবো না। অত কথা বাদ, তুমি আমার ডাকছো কি লেগে রেখো? ওই তো আমার সোনা, ট্যাক্সি কি জন্য তুমি বোঝো না? এই যে খাবার দাবার শেষ হয়েছে, এখন আমার কি লাগবে সেটা কি তোমার বলে দিতে হবে? হ্যাঁ বুঝছি, ওই যে সেদিনকে সময় তখন শোনা ময়না কত আদর যত্ন। দেখো আজকে আমার শরীরটা ভালো না, আজকে আমি পারম না। কেন? তোমার শরীরে আবার কি হলো? তুমি আজকে আমারে মাফ করো, প্রত্যেকটা দিন তোমার এই যন্ত্রণা আমার আর সহ্য হইতেছে না। যন্ত্রণা আমার লাগে, তোমাকে না পাইলে আমার যন্ত্রণা শুরু হয়ে যায়, সেটা তুমি ভালো করে জানো। ও আর জানকিরা কি কাছে পাও, তখন কি তোমার খুব মজা লাগে না? আমার চিন্তা একবারও করো না। আস্তে কথা কও। কেন আজকে কথা কম কি লিগা? পাশে ছোট ভাই রয়েছে না, কি মনে করবে? শুনুক, তোমার ছোট ভাইতে শোনার দরকার আছে যে প্রত্যেকটা দিন তুমি কিভাবে আমার জ্বালা যন্ত্রণা দাও। ঠিক আছে, আজকে একটু করো, তারপর আর জ্বালাতন দেবো না। বুঝছি, তোমার বুঝাইলেও আর কোনো কিছু হইব না। শুরু করো। চালো আসো তো। আরে বাবা, আসতেছি। এই এটা কি করলা? কেন? কি করলা এটা? এই 2 মিনিটের জন্য তুমি আমার আধা ঘন্টা পরে ডাকতেছো না? আরে বাবা, তুমি একটু দেখতে তো হবে, তোমার তো একটা বিবেচনায় নিতে হবে। আর বয়স হয়েছে, আমি যতটুকু পারি অতটুকু তো করবো, তাই না? আহারে, ওনার যাবার একটা বয়স হয়েছে। এই 2 মিনিটের লেগে কিসের জন্য এত বেরি করছো? আমি যদি বুঝতাম যে যতক্ষণ তুমি আমাদের সময় পাস করলা, ওইটা সময়টা যদি আমার এনে দিতা, তা মনটা একটু বুঝ দিতে পারতাম। এই 2 মিনিটের জন্য এখন পুরো পাগল করে ফেলাই। তুমি তো আশেপাশে যেভাবে চিল্লাচিল্লি করতেছো, মানুষজন জানবে। আমি বুঝতে পেরেছি তোমার লজ্জা শরম বলতে কিছু নাই, আশেপাশে মানুষজন আছে, এত চিল্লা। ওরে আমার সোনা রে, নিজের কাম এখন শেষ, এখন লজ্জা নিয়ে পড়ে আছো। এই তোমার যদি ভিতরে এতই লজ্জা থাকে, তাই বাড়িঘর মাথায় করে নিতে না, বুঝো নাই কি কইছি? রাখো হয়েছে, ভুল আমারই হয়েছে, তোমার কিছু না। শোনো, ওই এখন একটু সময় কম নিছি তো, আর এক সময় একটু বেশি সময় নিয়ে নেবা নি, বুঝছো? ওই তুমি রাগারাগি যে সময় করো না, সেই সময় আমার ওই কেমন হয়ে যায় তাড়াতাড়ি। একটু আদর করতে পারো না, আদর যত্ন করলে তো একটু বেশি সময় থাকা যায়। হ্যাঁ, আতে যত্ন করমু। ওই তুমি যেভাবে খেসর করো না, বুঝছো, ওই তোমার উপরে ওঠার পরে আর বেশি সময় লাস্টিং করা যায় না। তুমি একটু ভালোবাসতে শেখো, দেখবো যে আমি একটু লাস্টিং করতে শিখবো। ওরে আমার সোনা রে, উনার আমার ভালোবাসতে হইব। এই প্রতিদিন যদি এরকম করে বিরক্ত আমারে করো 2 মিনিটের জন্য, তাহলে কি ভালোবাসা পাইবে আমার কাছে? সপ্তাহে একদিন আসা দেহে মধুর মতো ভালোবাসা পাবা, বুঝো নাই? সপ্তাহে একদিন আসলে তাহলে আমার কি হবে? হ্যাঁ, আমার কি হবে? আমার কি হবে? পারার কোনো ক্ষমতা নাই। 2 মিনিটের জন্য কি শেষ হয়ে যায়? আপনার আমার কি হবে? আমার কি হবে? ওরে একটু এই চুপ, আর একটা কথা কবি না, চুপচাপ এখন শুয়ে থাকবি। আর একটা কথা যদি তুই বুঝে আমার লগে কস, তোর আজকে খবর আছে, বুঝোস নাই কি কইছি? আমি বলছি, আবার চাই দিছিস? আচ্ছা ঠিক আছে, ঘুমা। একদম আমার শরীরে টাচ করবি না, আমি কই দিলাম। আজকে টাচ যদি করিস না, এই যে হাত হাত আজকে দিবি একটা। আচ্ছা হয়েছে তো বাবা, কিছু করবো না তো, এমনি আমার শরীরের ভিতরে পুরো শরীরটা আমার জ্বলতাছে খ খ করে। মনে হচ্ছে খাটাছে দিমুই না দেখখান। কোন বিপদে আছি রে বাবা? এ তোর ভকর ভকর বন্ধ করবি না, শুবি? আরে শুইতেছি তো। তাহলে একটু কি ভাবলাম, কি হয়ে গেল, হ্যাঁ? আর সেই খ্যাট করে শুরু করে দিচ্ছে, আজকে রাতটাই গেল নষ্ট হয়ে গেল। এই নির্বংশে সরবি না, তুই দিমু। আর কার
কার কি বলছো ভাবি? আমি? আগে বলবি না যে তুই, আমি তো মনে হচ্ছে তোর ভাই। তুমি কি এই শরীরটাকে এতদিন ধরে চিনো নাই? আরে চিনছি, বয়। তোর ভাই অফিসে যাওয়ার সময় হয়েছে, আর তুই এখন কি লেগাইছিস? এই, তার আগে তুমি বলো, কালকে তুমি আমার রুমে যাওনি কেন? আরে আমার সোনা রে, হ্যাঁ তোর দুইটা ভাইয়ের জন্য আমার শরীরে কিছু আছে, একদম পুরানো শেষ হয়ে যাইতিস আমি। এই ভাইটারে না কবে জানি আমি একটা বাড়ি দিয়ে মাথাটা দুই ভাগ করে দেই। দেখো একদিন আমি এটা করবোই। আমি তো এটাই চাই, ওই বুইড়া খাটাস না বাদ দিয়ে মাথাটা ফেলা কেলায়ে। ঠিক আছে, এই যে তোমার হাত ধরে আমি কথা দিলাম, হ্যাঁ, ভাইয়ের মাথা বাড়ি দিয়ে দুই ভাগ করে দেবো। কালকে না অনেক চেষ্টা করছি তোর রুমে যাওয়ার জন্য, কিন্তু বুইড়া খাটাস আমার ছাড়লই না, যেভাবে আমার সাথে শুরু করছে। কালকে জানো, কালকে রাতগুলো আমি কিভাবে পার করছি, একবার এদিকে হই একবার ওদিকে হই, শুধু তোমার কথাই মনে পড়ে। ওই যে সিলানি শুরু করে দিছে, কথাই কেমনটা লাগে। অফিসে যাবো তারপর আমার বলে মুখটা না দেখলে আর ভালো লাগে না। একটা বাস দাও আমারে, আমি এক্ষুনি বাড়ি দিয়ে মাথাটা ফাটাই দিই। যা যা এখনই বাড়িতে না 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 না, থাক, যাওয়ার দরকার নাই। কই কি তুই রাগ করিস না, তুই থাক, আমি দেখি খাটাসটার কি হয়েছে। আরে দাঁড়াও না, ডাকো, কি হয়েছে তাই? তুমি কি বুঝো না আমি কি চাই? দেখ, তুই আমার সাথে এমন করলে না আমার আর কোনো কিছু ভাল লাগে না, মনটা খালি কেমন জিনি করে। যেমনই করুক, এখন তুমি আমাকে সময় দিবে, আমি আর কিচ্ছু বুঝি না। ওই আইবা না? কেমনটা লাগতেছে কত। তুমি একটা বাস দাও না, ওর মাথায় দুইটা বাড়ি দিয়ে একদম দুই ভাগ করে দিই, ও ঝামেলা শেষ হয়ে যাবে, মরে গেলে সব ঝামেলা শেষ। না শোনা, এখন কোনো কিছু করার দরকার নাই, আমি তো তোমারই আছি, তাই না? তা তো অবশ্যই, কিন্তু সব সময় ডাকলে তো পাই না। নদী, ইসরে, এই আপদটা যদি বিদায় হয় না, আমি সারা জীবনের জন্য তোমার হয়ে যাবো লক্ষ্মীটি। এবার মতো তুমি থাকো, আমি আপদটার আগে বিদায় করে দিয়ে আসি। দাঁড়াও না, কোথায় যাচ্ছ? ডাকাটা কি বন্ধ হয়ে গেছে? আসো না, কয়েক মিনিটের তো ব্যাপার। দেখো, বললাম তো এখন না। জানি যে আমি এখন অফিসে যাব, আসবে না কি লাগবে না লাগবে তার বলে দিতে হবে না? ওই যে আবার সিলিন্ডার শুরু করে দিছে। তুমি থাকো, আমি একটু বিদায় করে দিয়ে আসি। আচ্ছা যাও যাও। আমার কি হয়েছে? দাঁড়াও না, ওই দেখো ডাক থেমে গেছে, একটু সময় দাও। কালকে রাত থেকে না উঠে আছে, বুঝো না কেন? এই ছাড় তো, তুই তো তোর বাইরের থেকে কোনো অংশ কম না, বুঝছ নাই? তোর বাইরে রাতের বেলা জ্বালা, তুই আমার দিনের বেলা জ্বালানো শুরু করছিস। 1 মিনিটের তো ব্যাপার, 1 মিনিট ওরা আমি বিদায় করে দিয়ে আসি, তারপর দেখবো নি কেমন পারিস। ঠিক আছে। থাক, এখানে বসে থাক। ভাইটারে না কবে জানি না গলা টিপে মেরে ফেলবো। কি হলো? আরে বাবা, তুমি একটু আসবে তো? এই কুত্তার মতো ঘেউ ঘেউ শুরু করছো কি লিগা? এই চাঁদ মুখ না দেখলে কি তোমার ভাত লাগে না? আচ্ছা তুমি কি করলে? তুমি আমারে, আমি কুত্তার মতো ঘেউ ঘেউ করি? হ্যাঁ, আমি কুত্তা? তো তুমি কি কি তুমি সবটা সময় অফিসে যাবে, জানা কথাই আছে তোমার সকালবেলা অফিসে যাওয়া লাগো, খালি এ নদী ঠাজা মুইলা গেছে আকাশে। আচ্ছা ঠিক আছে, আস্তে কথা বলো। আচ্ছা তুমি তো জানো তোমার এই চাঁদ মুখটা আমি দেখে না যেতে পারলে সারা দিনটা আমার খারাপ যাবে। হ্যাঁ, এটা তো জানি। হ্যাঁ, তুমি তো অফিসে যাবা, ভালো কথা। আমার কি আর কোনো কাজ কাম নাই না? সারাদিন তোমার ন্যাস ধরে খালি বইয়েই থাকবা আর ঘুরমু পিছনে পিছনে। কাজকর্ম তো আছে, কাজকর্ম তো পরে করা যাবে, আমার তো বিদায় দিয়ে কাজটা করা যায়, তাই না? এত টাকা লাগে কেন তোমার? আমার গলাটা ব্যথা হয়ে গেছে তোমাকে ডাকতে ডাকতে, প্রতিদিন এরকম চিল্লাইতে হয় কেন? কে চিল্লান লাগবে কইছে কিরা? চিল্লাই তো কেরা কইছে? সময় হবে অফিসে চলে যাইবা। সময় বাবা অফিসে চলে যাবো তোমার না দেখে? আমি এমন একটা অমানুষ হয়ে গেছি, তোমাকে না দেখে আমি অফিসে চলে যাবো না? থামো থামো, তোমার হাতার কথা ভেবে পালন যাবে না, বুঝো না কি? অফিসে যাও। ওই শোনো, তোমরা ওই বাজারে যদি কিছু লাগে ওই বিপ্লবটা দিও, টাকা পয়সাও এনে দেবে না। শোনো, আজকে আমার একটু দেরি হবে, অফিসে অনেক কাজ আছে, আর অফিস থেকে আমার আরেকখানে যেতে হবে। দেরি হইব? তুমি না আসলে আমার পক্ষে বেশি ভালো হয়। বলো তো হবেই, আমি তো কোনো কাজের লোক না, বুঝতে পারিস? আমি যদি তোমার কথা শুনতে পারতাম, কাজ করতে পারতাম তোমার মতন, তাহলে তো ভালোই হতাম তোমার কাছে। এই জন্য কইতাছি না গো, কি? তুমি যে জ্বালা যন্ত্রণা আমার দাও না, ওইটা আর আমার পক্ষে সম্ভব না, বুঝো না কি কইছি? আচ্ছা ঠিক আছে, তোমার সাথে কথা পারা যাবে না, এখন একটু চুপ থাকো, অফিসে যাচ্ছি। তো তোমার কিছু লাগবে কিনা? হ্যাঁ লাগবো। কি লাগবে? আমার না কয়েকদিন ধরে লুডুস খাইতে মন চাইতেছে, 2 প্যাকেট লুডুস নিয়ে যেত।
2 প্যাকেট কেন 5 প্যাকেট আনবো, সমস্যা নাই। কিন্তু ওই লুডুস পাকাইতে যে ডিম লাগে, ডিমটা কি আছে? ডিমটা ফ্রিজে আছে, জানতে কইছি ওইটাই এনো। তুমি এখন যাও তো। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। তোমার সাথে আর কথা বলা যাবে না, কথা বলতে গেলে আমার দেখে শুনে অফিসে যাও। যাওয়া হবে না। আচ্ছা ঠিক আছে। ভাবি ওই যাবার আর একটা শুরু হইছে। আইতাছি গো, আইতাছি। এখনো আসে না, সে কখন গেছে? আসো, গেছে, ও গেছে। আরে অনেক কষ্টে বিদায় করছি। ভালো করছো, তাহলে আর দেরি কিসের? এই আরে বাবারে, এই তুই কি পাগল হয়ে গেছিস নাকি? পাগল হব না, সে কাল রাত থেকে উঠে আছে। এ কাল রাত থেকে উঠে আছে। আমার তো এটা শরীর না, এটা রবট নাকি? রাগ করো না, বুঝো না, আমার একদম তর সইছে না। তোমাকে কাছে পাওয়ার পর না আর ভাল লাগছে না। দেখো, আমারও না তোমার দেখলে আর কোনো কিছু ভাল লাগে না। তারপরে তো আবুরটারে বিদায় করছি, এখন দুইজন একটু সুখ দুঃখের পেঁচাল পারি, তারপর না রোমান্সে যাই। আরে সুখ দুঃখের পেশাল তো পরেও পারতে পারবো, আগে সুখটা নেই, পরে না হয় দুঃখটা নেব। দেখো দেখি কি অস্থির হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এত করে যেহেতু বলতেছো, তাহলে আসো সুখটা আগে নেই। একটা জিনিস বুঝলাম না, শেষের দিকে এত জোরে দিতে বললে কেন? আমি তো টায়ার্ড হয়ে গেছি। আসলে শেষে না, মানে আমার জিনিসটা বেশি উঠে গেছিল তো, এর জন্য জোরে দিতে বলছি। কেন, তুমি কি রাগ করছো নাকি? আরে রাগ করবো কেন শোনা, শেষের দিকে এসে না শরীরটা একবারে দুর্বল হয়ে গেছে। তুমি একটু ঠান্ডা পানি রাখলেও তো পারতে। ও বুঝতে পারছি। আসলে তুমি তো তোমার ভাইয়ের মতো না, যে 1 মিনিটে সব কিছু শেষ হয়ে যায়। তোমার তো আবার আধা ঘন্টা 1 ঘন্টার নিচে ছাড়োই না। তুমি শোনা, চিন্তা করো না। আবার যখন আমার কাছে আসবে না, আসার আগে তোমাকে গরম গরম দুধ খাওয়াবো 1 গ্লাস, আর হাঁসের ডিম খাওয়াবো। ঠিক আছে, তাই জোরটা বেশি হইব। ঠিক আছে ভাবি, কিন্তু না ঠান্ডা পানির কথাটা কিন্তু ভুলে যেও না। চিন্তা করো না, 2 লিটারের বোতল নিয়ে আমার কাছে রাখুন। যখন মন চায় তখন পানিটা খাইও। ঠিক আছে, এখন ফ্রেশ হও, ওই হারামজাদা আসার আগে আরেক পার্ট হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আর এক পাঠ হবে, তবে এখন না। আমার তো এটা শরীর, বুঝতে তো হইব লাঞ্চের পর। ঠিক আছে, লাঞ্চের পরে ফ্রেশ হয়ে তুমি আরেক পার্ট দিও। আচ্ছা ঠিক আছে। কি? কিছু না। আচ্ছা আসি। আচ্ছা যা, ফ্রেশ হ। দেখো দেখি, হ্যাঁ রে, বড় ভাই উঠার লগে লগে শেষ হয়ে যায়। আর এই ডে মানে ছোট নাম্বারটা একবার যদি আমার গায়ের উপরে উঠে, বান্দা না আমার চেষ্টা করে না, পুরো আমার কোমরটা লাগিয়ে গেছে গো। যাই ফ্রেশ হয়ে আসি।